তোমরা যদি I mean if you read problems from your course guide তাহলে I hope তোমরা কোশ্চেন সলভ করতে পারবে। এবার আমি লিখে রেখেছিলাম যে আমার আসলে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া উচিত, এটা সিরিয়াস ভাবে এত নেওয়ার দরকার নেই, ইজ নট দ্যাট যে আমি খুব কঠিন কোশ্চেন দেবো এই দিব না, আমি যা করাচ্ছি এক্স্যাক্টলি ওই রকম একটা ম্যাথ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন থেকে সিলেক্ট করব। আর আজকে যেটা পড়াবো নর্মাল ডিস্ট্রিবিউশন, এটাও ইজি হবে তোমাদের জন্য। এখান থেকে একটা ম্যাথ সিলেক্ট করে আমি 2 ম্যাথস তোমাদেরকে অ্যাসাইনমেন্ট হিসাবে তোমাদের গুগল ক্লাসে দিব। তোমরা যেটা করবে এই দুইটা প্রবলেম সলভ করে আমাকে অনলাইনে সাবমিট করবে। এখন এইটাকে আমি রিপ্লেস করতে চাচ্ছি as CT2। তো তোমরা কি বলো? ম্যাম CT2 আর ফাইনালটা দিয়ে দিলে তো আমি পরে ঠিক আছে, এটা চিন্তা করি না। হ্যাঁ CT2 ম্যাডাম একটু পরে বলি, CT2টা বলি আগে। ম্যাডাম ঠিক আছে, অ্যাসাইনমেন্ট দিয়ে দেন ম্যাডাম। হ্যাঁ এটা পারবে, এটা কোনো সমস্যা পড়বে না তোমাদেরকে। একই রকম প্রবলেমই তোমরা দেখে দেখে যা আছে সব আছে। আমি এখন পর্যন্ত তোমাদের এগুলোই শেয়ার করিনি, আজকে শেষ করার পর আমি এই স্লাইডটা শেয়ার করে দেব। তো এই দেখবে একই টাইপের প্রবলেম, অ্যাটলিস্ট আমিও রিলিফ পাই, তোমরাও রিলিফ পাও। ইউ আন্ডারস্ট্যান্ড? যে তুমি একটু কাজ করলে আমার একটু ভালো লাগলো যে না ও তো কাজ করলো, তোমার একটু ভালো লাগলো যে না আমি তো কাজ করে মাসটা পেলাম, এই আর কি, আর কিছু না। এটা করি, করার পরে আবার নেক্সট ক্লাসে এসে আমি তোমাদের সাথে ফাইনাল এক্সামে কি করা যায় এরকম একটা জিনিস, বা যাই হোক না পারলে আদার ফ্যাকাল্টিজ কি করছে, অটোমার্কস দিচ্ছে নাকি দেখা যাক, ওইটা আমরা একটু পরে চিন্তা করি। আপনার অন্য সেকশনে কি রকম করেছেন ম্যাম? না আমি তো আমার যে কোর্স আমি কনসিস্টেন্ট হইতেই যাচ্ছি, আমি একই রকমই করছি। হ্যাঁ আমি কোনো ভেরিয়েশন করছি না, আমি একই রকম ভাবে যাচ্ছি, তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে আমি জাস্ট একইভাবে যাচ্ছি। কারণ আমি আমার কোর্সের কথা বলছি, আমি অন্যদের কথা, অন্যরাও এই মরললেস এরকমই করছে। হ্যাঁ সো আমার কাছে মনে হয় না তোমরা এখানে না করবে, এবং এটা তোমরা করো, এটা তুমিও ভালো, এটা দিয়েও তোমার ফুল মার্কসই অলমোস্ট এসে যাবে, বুঝতে পেরেছো? কারণ তুমি তো এটা বাসায় বসে বসে করবে। সো এটা আমার কাছে মনে হয় না যে তোমরা পারবে না, আই এক্সপেক্ট তোমরা অবশ্যই পারবে। এবং এটা করো, এটা CT2 হয়ে যাক আমাদের। CT2 হওয়ার পরে আমরা নেক্সট ক্লাসে আসি। নেক্সট ক্লাসে আসার পরে কারণ আমি আজকে পড়িয়ে তোমাদের আজকে রাতে আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব। আর ডেডলাইন দিতে চাচ্ছি আমি আপ টু ফ্রাইডে পর্যন্ত, ঠিক আছে? ফ্রাইডে কবে দেখো, আজকে মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, তুমি ফ্রাইডেতে সাবমিট করবে। তাহলে তোমাকে আমি ডেজ দিচ্ছি, এর ভিতরে তোমার 1 আওয়ার এরকম বসলেই হয়ে যাবে তোমার দুইটা ম্যাথ, তো খুব বেশি প্রেশার না। ফ্রাইডেতে এর মধ্যে তুমি সাবমিট করে দিবে। আর এইখানে আবার আসবো না, যে পড়ে আসার পরে তখন আমরা আবার অন্য দিকে কথা বলবো, একসাথে এত কথা বলা যাবে না, 1 বাই 1 আমরা কথা বলবো। আরেকটা কথা, সেটা তোমরা কি ক্যাম্পাসে আছো না বাসায় আছো? ম্যাম বেশিরভাগই বাসায়। আমরা বাসায় আছো, আচ্ছা ঠিক আছে। বাসায় তাহলে তোমাদের কি মোস্ট অফ কোর্সেস অনলাইন হচ্ছে এরকম? আমি তো তোমাদের ফিজিক্যাল ক্লাসে ডাকিনি, তো তোমরা কি অনলাইনে থাকবে নাকি ক্যাম্পাসে আসবে? মানে অনলাইনে ভালো হয় ম্যাডাম, কারণ দূরে আছে তো। সবাই ভালো হয়। শোনো আমি কোনো কিছু বলতে রাজি নেই, এই হিসাবে আমি তোমাদের কখনোই প্রেশার দেব না যে তুমি ক্যাম্পাসে এসে ক্লাস করো, ঠিক আছে? কারণ আমার কাছে কোনো প্ল্যাটফর্মই আমার কাছে মনে হয় না যে ডিফারেন্স হবে, কারণ আমি এখানেও পড়াতে পারছি, আমি ওই ক্লাসেও পড়াতে পারছি। আর আমার কাছে মনে হয় ইউ আর আন্ডারস্ট্যান্ডিং, কারণ আমি তো এখানেও লিখে যাচ্ছি তো, আর এই স্লাইডগুলো দিয়ে যাচ্ছি কি অবস্থা? এই তো ক্লাস নিচ্ছি আর কি, বসো। ঠিক আছে, you wanted to say something? ভালো আছো? হ্যাঁ ভালো আছি, জাস্ট টু সে হ্যালো। আচ্ছা ঠিক আছে, সি ইউ। হ্যাঁ আচ্ছা ওকে। কয়টা পর্যন্ত ক্লাস? এই যে এটা দিস ওয়ান 2:30 2:30 ক্লাস আছে তোমার? আমার ক্লাস নেই। তা বসো 2:30 তে ক্লাস শেষ হবে। হ্যাঁ শেষ হবে। দেরি আছে, আমি আসতে দেরি। তাহলে তুমি আবার আসো। না আসবো না, চলে যাব। আচ্ছা তাহলে ভালো থেকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অলরাইট, সরি। হ্যাঁ সো আমি যেটা বলছিলাম আসলে, তোমরা যদি মনে করো ইউ ওয়ান্ট টু স্টে অনলাইন তাহলে থাকো, আর যদি মনে করো যে তোমরা ক্যাম্পাসে আসতে চাও সেটাও আমার প্রবলেম নেই। ওকে, আমরা হাইব্রিডও যেতে পারি, তোমরা কেউ অনলাইনে আসতে পারো, এসে আসতে পারো, হোয়াট এভার ইউ লাইক, আমার কাছে কোনো সমস্যা নেই। তাহলে এখন আমাকে আনসারটা দিয়ে দাও, তোমরা কি অনলাইনেই থাকবে? অনলাইন ম্যাডাম, অনলাইন।
অনলাইন, ওকে, আমার এবার প্রবলেম নেই, তাহলে কথা বাড়িয়ে লাভ নেই, সে ফরগেট। তাহলে এখন আমরা স্টাডি স্টার্ট করি। ওকে, তাহলে আমি একটু শিওর হয়ে নিই আমি তোমাদের সাথে কি কথা বললাম। মার্কসের ডিস্ট্রিবিউশন দিয়ে দিয়েছি আমার হাতে যা ছিল, যদিও আমি অন টাইম চেক করব, আমি এটা গুগল ক্লাসরুম থেকে ডেটা নিয়ে তোমাদের একটা ট্যাবুলেশন করে দিয়েছি, সো এটা আবার চেক হবে এবং তোমরা নিজেরাও দেখবে তোমাদের মার্কস ঠিক আছে কিনা। অলরাইট, এটা গেল, ডান, ফার্স্ট গেল। ওকে, সেকেন্ড হচ্ছে আমাদের কি বলে এটাকে মোড অফ ক্লাস, তাহলে আমরা অনলাইনেই থাকছি, গেল, ডান। এরপরে আমি বললাম সিটি টুটা এই যে অ্যাসাইনমেন্ট দিয়ে রিপ্লেস হবে, ওই যে আমি বললাম যে একটু কাজ করি আমরা, কাজ করলে হবে যেটা যে তুমি ইউল ফিল গুড, হ্যাঁ গেল, এটাও গেল। দেন আমরা পরে কথা বলবো যে ফাইনাল এক্সামে কি করতে পারি। তাহলে আপাতত সবকিছু ক্লিয়ার, তাহলে আমরা একটু পড়াশোনা করি, দেখি কি অবস্থা। এটা না, এটা অলরেডি দেখেছো, আমি লাস্ট ক্লাসে লিখে রেখেছিলাম যে আমাদের ফাইনাল ডিস্ট্রিবিউশন মানে এটাই লাস্ট ডিস্ট্রিবিউশন, এটাকে বলা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। ওকে, নর্মাল ডিস্ট্রিবিউশনের আরো একটা নাম আছে, সেটাও তুমি ফ্যামিলিয়ার। কেউ কি কোনো মেসেজ দিয়েছো আমাকে? আমি একটা সাউন্ড শুনেছি। ম্যাম অ্যাটেন্ডেন্সটা এখন দিবেন নাকি ক্লাস শেষে দিবেন ম্যাম? হ্যাঁ বলো, সরি ম্যাম অ্যাটেন্ডেন্সটা অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি, দিবেন নাকি ক্লাস শেষে ইয়া করব? অ্যাটেন্ডেন্সটা আই হ্যাভ গিভেন ওয়ান টাইম, ঠিক আছে। লেট অ্যাটেন্ডেন্স যদি কাজ করে তুমি স্টে করো, কিছুক্ষণ আগে জয়েন করছি ম্যাম, আপনার নেওয়ার পরে জয়েন করছি অলরেডি। আচ্ছা ঠিক আছে, তুমি স্টে করো। যদি লেট অ্যাটেন্ডেন্স তুমি নিতে চাও, যদি লেট অ্যাটেন্ডেন্স আমাকে পারমিট করে সিস্টেম, আই উইল গিভ ইউ, ঠিক আছে। এখন আমি যেতে চাচ্ছি না, তুমি স্টে করো। আমি পরে তুমি আমাকে বলো যে তুমি লেট করে মানে জয়েন করেছো, আমি আবার পোর্টাল ওপেন করে তোমাকে লেট অ্যাটেন্ডেন্স যদি অ্যাকসেপ্ট করে তুমি অ্যাটেন্ডেন্স পাবে, আর অ্যাকসেপ্ট না করলে তো আমার কিছু করার নেই। আজকে সকালে কিন্তু আমাকে করেছে, আমি করতে পারিনি, জানো। এখন আই ডোন্ট নো, এটার এক্সপ্লেনেশন আমার কাছে নেই। তো তুমি স্টে করো, হ্যাঁ, আই উইল ট্রাই ফর ইউ। আচ্ছা, এখন দেখো এটার অ্যানাদার নেম হচ্ছে সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। এই যে দেখো, এই ডিস্ট্রিবিউশনটা আসলেই ভেরি ইম্পর্টেন্ট একটা ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন। এটা আমি অনেক কথা বলতে পারি, কিন্তু যেহেতু আমাদের একটু অন্য ধরনের একটু প্রবলেম আছে না, এখন আমি আসলে আদার সাইডে না যেয়ে একদম কিভাবে ডাইরেক্টলি প্রবলেম সলভ করে এই ডিস্ট্রিবিউশন দিয়ে এবং কিভাবে করে আমি এখন ফার্স্টে ওটাই দেখাবো। তাহলে দেখো কি অবস্থা। আমি লাস্ট ক্লাসে লিখেছিলাম, আগেও লিখেছিলাম, তুমি ডিস্ট্রিবিউশন এখানে ডিক্লেয়ার করবে এইভাবে, এক্স এর ডিস্ট্রিবিউশন হচ্ছে নর্মাল, এন লিখবে, এন ফর নর্মাল। আর এখানে দেখবে দেয়ার আর টু আননোন, একটা হবে মিউ, আই উইল এক্সপ্লেইন, আর আরেকটা হলো সিগমা। এদেরও তুমি অলরেডি জানো। হোয়াট ইজ মিউ? এটা হলো আমাদের এক্সপেক্টেড ভ্যালু। মনে করো আমরা কতবার পড়েছি না, ইএক্স পড়েছি না, এক্সপেক্টেড ভ্যালু। এটা হলো আমাদের ইএক্স, জাস্ট ইএক্স, আর কিছু না। আর সিগমাটাও আমরা সবাই জানি, এই সিগমাটা হলো এসডি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এই দুইটা ভ্যালু যদি আমাদের জানা থাকে, আমি একটা ফাংশন লিখবো এখন, সেখানে তুমি দেখবে ওই ফাংশনটাতে লাইক আদার্স দুইটা ভ্যালু যদি না জানা থাকে, তাহলে আমরা ফাংশন থেকে নিউমেরিক্যাল ভ্যালু পাবো না। ওকে, সো দিস ইজ দ্য রিজন নর্মাল ডিস্ট্রিবিউশনে তোমার দেয়ার আর টু প্যারামিটার্স, একটা হচ্ছে পপুলেশন মিন মিউ অর এক্সপেক্টেড ভ্যালু, আর একটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, এখন আমি চান্স ফাংশনটা লিখি, পিডিএফটা লিখি, পিডিএফ অফ এক্স ভেরিয়েবল, এটা হচ্ছে আমাদের চান্স ফাংশন। জাস্ট আমি লিখছি, একটু দেখো, এটা একটু ক্রিটিক্যাল ফাংশন আসলে, কিন্তু পরে আবার ক্রিটিক্যাল থাকবে না, আমি সেটাকে আবার তোমাদের অন্যভাবে এটাকে অ্যানালাইসিস করে দেখাবো। এটা যেই দেখে ফার্স্টে সে এটা দেখে ভয় পায়, আসলেই ভয় পায়। হ্যাঁ, আমি যখন দেখেছিলাম আমি ভয় পেয়েছিলাম। দেখো, তুমি কি ভয় পেয়েছো নাকি তুমি ভাবছো ঠিক আছে? বলো তো দেখি, অনেস্টলি বলো তো, ভয় পেয়েছো দেখে? হ্যালো, কি ভয় পাচ্ছ নাকি? বলো কিছু একটা। না মিস, আমরা ওকে, গুড।
আমরা কোনো কিছুতে ভয় পাই না, তাই না? যে কোনো সিচুয়েশন আমরা হ্যান্ডেল করতে পারি, এটাই আমাদের দরকার। ফাইন, ওকে। অ্যান্ড সিগমার ভ্যালুটা হবে কি গ্রেটার দ্যান ইকুয়াল 0। আসলে এটা না দিলেও হয়, এটা গ্রেটার দেন দিয়ে, কারণ এটা তো সিআরপি, তাই না? এটা তো সিআরপি, and তুমি জানো সিআরপি তে তো ইকুয়াল সাইনের আসলে কোনো থাকে না। এখন এই যে আমি একটা, আসলে এটা কমপ্লেক্স ফাংশন, তোমাকে আমি দেখাচ্ছি এটা কমপ্লেক্স, এটা ইন্টিগ্রেশন করা ভেরি হার্ড হয় না। ওকে, এখন দেখো এখানে কিন্তু সত্যি সত্যি দেয়ার টু আননোন। দেখো একটা হলো কি, একটা হলো মিউর ভ্যালু আর একটা হলো সিগমার ভ্যালু। দেখো এই যে এখানে সিগমার ভ্যালু, পায়ের ভ্যালুটা তো আর তোমার আননোন না, পায়ের ভ্যালু তো নোন, এটা তো এর ভ্যালু তো 3.14, এটা তো আমরা সবাই জানি, পায়ের ভ্যালু 3.14, আর এটা তো ফাংশন ই টু দি পাওয়ার, এটা পাওয়ার। তার মানে ইট ইজ ভেরি ট্রু, আমার রাইট হ্যান্ড সাইডে যেটা আছে যে আমার যে মিউর ভ্যালু মাস্ট লাগবে, আমার সিগমার ভ্যালু মাস্ট লাগবে, তাহলে এটা কি হবে, ইট উইল বি অনলি এ ফাংশন অফ এক্স, কারণ আমার লেফট হ্যান্ড সাইডে লেখা আছে ফাংশন অফ এক্স, এবং এইটাকে আমরা বলি চান্স ফাংশন, আমরা হাজারবার বলে এসেছি। সো মিউ অ্যান্ড সিগমার ভ্যালু দিয়ে দিলে এটা ফাংশন অফ এক্স হয়ে যাবে। তো আমি একটা দিয়ে দিই, ফর এক্সাম্পল দিয়ে আমি একটু দেখাই তোমাদেরকে। মনে করো, এবং আমরা কোশ্চেনটা রিড করব, আমাদের অ্যাসাইনমেন্টটা করতে হবে সেম ওয়েতে। মনে করো আমি নিজে নিজে একটা ডিস্ট্রিবিউশন, মানে আমি চিন্তা করি হাইপোথেটিক্যাল, এটা হাইপোথেটিক্যাল। মনে করো আমি বললাম যে ওকে আমার একটা এসে ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবলে এক্সপেক্টেড ভ্যালু পেয়েছি 3, এবং আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করে দেখেছি এটা 2। তাহলে এখন আমি ফাংশনটা রিরাইট করি, দেখো আমি করি, দেখো এটা ইট উইল বি অনলি ফাংশন অফ এক্স নাও। দেখি সবগুলি বসাই, 2 into 3.14, এরপর হচ্ছে আমার সিগমা স্কোয়ার, এটার ভ্যালু 4 হবে। দেখো এটা একটা কনস্ট্যান্ট হয়ে গিয়েছে, দেখো হ্যাভেলো। এবার এতটুকু যদি তুমি ক্যালকুলেট করো তাহলে এটা একটা কনস্ট্যান্টের ভ্যালু দিবে না? একটু রিয়ালাইজ করো তো। ইন দ্য মিটার আমি লিখি রেস্ট অফ পার্টটা, এক্স মাইনাস মিউর ভ্যালু হচ্ছে, এটা 3 বলেছিলাম 3, আর সিগমার ভ্যালুটা হচ্ছে 2। এখন একটু ভালো করে দেখি আমরা, দেখো এখন কি হচ্ছে, আমি আর এটা তোমার কাছে ভ্যালু জানতে চাচ্ছি না, আমি এটাকে সি লিখে দিই, এটা একটা কনস্ট্যান্ট পাবো, হ্যাঁ ভ্যালু একটা আছে, তুমি ক্যালকুলেটর নিয়ে এই ভ্যালু বেরিয়ে আসবে। তাহলে সি টাইমস এটা হয়ে আসে হাফ টু দি পাওয়ার এক্স মাইনাস 3 ডিভাইডিং বাই 2 অ্যান্ড স্কোয়ার। দেখো এখন ফাংশন সিম্পল হয়ে গিয়েছে, এবং এটা অনলি এ ফাংশন অফ এক্স। এম আই কারেক্ট? বলো তো, এম আই কারেক্ট? ইয়েস মিস। ইয়েস, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে সিম্পল ওয়েতে দেখাবো, এই যে এটা নর্মাল ডিস্ট্রিবিউশন কেন সেটা আমি একটু পরে বলছি, আর সিমেট্রিক ডিস্ট্রিবিউশন এটাকে কেন বলা হয় এখনই দেখাচ্ছি আমি। দেখো সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, সিমেট্রি মানে কি, মাইনাস অ্যান্ড প্লাস, একটা মাইনাস আছে একটা প্লাস আছে, এই দুইটা ইকুয়াল হয়, এবং এখানেও তাই হচ্ছে। দেখো আমি দেখাচ্ছি তোমাকে কার্ভটা কিভাবে হয়। এই কার্ভটা জানো কেমন কেমন হয় দেখতে? তোমরা এই কার্ভটা অনেকেই দেখেছো, দেখো তোমাদের এই কার্ভটা অনেকে দেখার কথা। দেখো এই কার্ভটা দেখো তো, কেউ দেখেছো কিনা কখনো? এইরকম একটা বেল শেপড কার্ভ, বুঝলো? এটাকে বলে বেলের মতো, যে বেল আছে না, যে বাসায় বেল বাজায় আমরা, যে বেল শেপড, এ ধরনের কার্ভ কি কোথাও দেখেছো কোনো বই বা কোনো জায়গায়? না দেখলেও সমস্যা নেই, দেখেছো কিনা আমি জানি না আসলে, কিন্তু এটা দেখার কথা। ওকে, ইটস নোন অ্যাজ এ বেল শেপড কার্ভ। তো এইখানে সিমেট্রিটা কি করে এক্সিস্ট করে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে পিক পার্টটা আছে না, আচ্ছা এটা কিন্তু কোথা থেকে আসবে জানো? এটা এক্স আর এটা হলো এফ এক্স, তুমি ইজিলি এটা বের করে ফেলতে পারো। এই যে আমরা ফাংশনটা পেয়েছি না একটু আগে, এই যে যেটা, এই যে এফ এক্স ইজ এ ফাংশন অফ দ্যাট, এই ফাংশনটা তুমি যদি গ্রাফ করো, হ্যাঁ তুমি তো অলরেডি জানো আমি কি বলেছি, যে এক্স এখানে যে কোনো ভ্যালু নিতে পারো। দেখো এটা এক্সপোনেনশিয়ালের মতো রেস্ট্রিক্টেড না, এটা শুধু যে পজিটিভ ভ্যালু নেয় তা না, কারণ এটা যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, এটা টেম্পারেচার হতে পারে, এটা ইনকাম হতে পারে, এটা আমাদের মার্কস হতে পারে, এটা হাইট হতে পারে, এটা এইজ হতে পারে, দেখো কতগুলি নাম বলে ফেলেছি। সো এটা যে কোনো ভেরিয়েবল হতে পারে। অলরাইট, এখন আমাদের মনে যদি এই কোশ্চেনটা থাকে, হ্যাঁ বলো ম্যাম। এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে কি শুধু টাইম থাকে নাকি ম্যাম? হ্যাঁ, টাইমের জন্য ওটা নেগেটিভ হয় না।
ঠিক আছে? Yes, miss. হ্যাঁ, এখন এটাও কিন্তু টাইম হতে পারে, হ্যাঁ, এটা এই টাইম না, এটা অন্য টাইম হতে পারে। ওইটা আবার দেখবে যে ওইটা তোমার নেগেটিভ ভ্যালু নেয়, হ্যাঁ, এটা হতে পারে। ওকে, সো আমি ওইভাবে টাইমটা বলছি না। আর তুমি যদি বলো যে টাইম আমরা দিয়ে কাজ করি সেটা তো নেগেটিভ হয় না, অলরাইট? ওকে, ওই ডিবেটে যাওয়ার দরকার নেই। সো আমি এটা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এটা যে কোনো ভ্যালু নিতে পারে, এবং তুমি দেখবে এটা যে কোনো ভ্যালু নিতে পারে। এবার আমাদের মার্কসও তো নেগেটিভ হয়, জানো না? জানো? Yes, miss. হ্যাঁ, ওকে, তো এরকম হতে পারে। এখন আমি জাস্ট সিম্পল ওয়েতে দেখাচ্ছি এই কার্ভটা আসলে কিভাবে আসে। এই কার্ভটা আসতেই হবে, কারণ এই ফাংশনটার নামই হচ্ছে সিমেট্রিক ফাংশন, ইউ নো দ্যাট। এই যে বড় করে যে আমি লিখে রেখেছি, এই যে ফাংশনটা আছে না, এই যে এটার নামই হচ্ছে সিমেট্রিক ফাংশন। এখন এই সিমেট্রিক ফাংশনে তুমি যদি গ্রাফ করতে চাও তাহলে যেভাবে আমরা গ্রাফ করি কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ, আমি এক্স এর ভ্যালু কিছু কনসিডার করি আর আমি তার করসপন্ডিং চান্স বের করি, এই ইকুয়েশনটা দিয়ে বের করব। এবং আমরা জানি সবাই যে গ্রাফ করতে হলে অ্যাটলিস্ট 5টা ভ্যালু দিতেই হয়, আরে গ্রাফটা সুন্দর আসে না। ওকে, তাহলে মনে করো আমি মনে করলাম যে আমি 5টা ভ্যালু নিব, তাহলে আমি এটাকে 0 করলাম মনে করো, তাহলে এদিকে একটু পজিটিভ ভ্যালু নেই, জাস্ট আমি করবো না, আমি তোমাকে জাস্ট দেখাবো। হ্যাঁ, মনে করো এখানে 2 নিলাম, এখানে 4 নিলাম, তাহলে এদিকে আমার ইকুয়াল করার জন্য -2 নিতে হবে, আর এখানে আমার নিতে হবে -4। এখন তোমার অলরেডি ইকুয়েশনটা আছে, যে এই ইকুয়েশনটা তুমি ইউজ করতে পারো, এই যে আমি রাউন্ড করি, এই ইকুয়েশনটা তুমি ইউজ করতে পারো। এই ইকুয়েশনটা ইউজ করার পরে এখান থেকে যে রেজাল্টটা দিবে সেই রেজাল্টটা তুমি 0 থেকে 1 এর ভিতরে পাবে। আমি ক্যালকুলেট করলাম না, কারণ এটা ইজিলি তুমি এক্স এর ভ্যালু জাস্ট রিপ্লেস করবে। দেখো সবগুলি নোন, সি তো কনস্ট্যান্ট, সি তো একটা ভ্যালু পাবে, নিউমেরিক্যাল ভ্যালু, আর এক্স এর ভ্যালুগুলি বসিয়ে বসিয়ে তুমি কি করবে, 5টা ভ্যালু বের করে নিবে। দেন হোয়াট ইউল ডু, এখন তুমি এখানে প্লট করবে। প্লট করার পরে কি হবে, তুমি এরকম একটা এই বেল শেপড কার্ভ পেয়ে যাবে। এন্ড দিস ইজ দ্য রিজন আমরা এটাকে বলি ইটস এ বেল শেপড কার্ভ। এখন এই বেল শেপড কার্ভটা আমরা একটু দেখি যে আসলে সিমেট্রি কি করে এক্সিস্ট করে। এটাকে এখানে আমি একটা মার্ক করে রেখেছি, মানে পিক পয়েন্ট, এটা হলো পিক, এটাকে বলে পিক, মানে এখানে সবচেয়ে বেশি প্রবাবিলিটি। এই তুমি দেখো এটা অবশ্যই, দেখো যেখান থেকে যদি আমি নেই, আমার এটা যদি 0 হয়, এটা ইজিলি আমরা দেখতে পাচ্ছি 0 হয়, আর তাহলে আমার এটা হাইয়েস্ট ভ্যালু 1 হবে। তার মানে এই পিকটা কিন্তু ভেরি ক্লোজ টু 1। এটা আমি পরে আবার দেখাবো তোমাদেরকে যে এই পিকটা হচ্ছে ক্লোজ টু 1। তার মানে কি যে এটাকে তো সবচেয়ে হাইয়েস্ট চান্স। এইখান থেকে না কার্ভটাকে ডিভাইড করা হয়, যে পরে আমি আরেকটা ভেরিয়েবলে লিখবো। এখন আমি আপাতত একটু সিমেট্রিটা বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। এখান থেকে যদি আমি একটা লাইন ড্র করি তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এই কার্ভটা না 2 ভাগে ভাগ হয়ে গেল, তাই না? এবং এটা কিন্তু আমি নেগেটিভ বলবো না, আমি কিন্তু এই কার্ভটা করছি। এখন দেখো এখানে তো নেগেটিভ ভ্যালু আছে, তাহলে আমার এখানে -ইনফিনিটি আর এখানে +ইনফিনিটি বলতে পারবে, হতে হবে, তাই না? এম আই কারেক্ট? Yes, miss. তাই না? তার মানে কি হলো, আমি এই যে এটার সাথে আমি রিলেট করছি, এটার সাথে রিলেট করছি। সো তাহলে আমার এদিকে চলে গেল -ইনফিনিটি আর এদিকে চলে গেল +ইনফিনিটি। এখন দেখো কি হচ্ছে আসলে। এখন তাহলে 0টা কোথায় আছে আমাদের? 0টা আছে এখানে। ওকে, 0 যদি এখানে থাকে তাহলে এটা থেকে আমাকে সবাই বলবে যে এই কার্ভটাতে তোমার 50% পজিটিভ ভ্যালুজ আছে, কারেক্ট অর ইনকারেক্ট? Yes, ma'am. হ্যাঁ, সিমিলারলি তুমি লেফট সাইডে যাও, এখানে আসো, 50% negative. নেগেটিভ ভ্যালু আছে। তার মানে কি হচ্ছে, দেখো আমি যদি নোটেশন দিয়ে এখন লিখি, আমি তো এখন এক্স ভেরিয়েবলে আছি, ঠিক আছে, এক্স দিয়ে লিখি, এক্স এর ভ্যালু গ্রেটার দেন 0 হবে তার চান্স কত? 0.5। আবার এক্স এর ভ্যালু তোমার লেস দেন 0 হবে, এর চান্স কত? এর চান্সও কিন্তু 0.5। তার মানে কি বলতে চাচ্ছি আমরা, দে আর ইকুয়ালি লাইকলি। এই ইকুয়ালি লাইকলিটাকে আমরা বলছি সিমেট্রিক, এইটাকে আমরা বলছি যে সিমেট্রিক। কেন সিমেট্রিক? ওদের সেম চান্স। এবং এটা শুধুমাত্র এই 0-র জন্য না, এটা কিন্তু যে কোনো ভ্যালুর জন্য হবে। হ্যাঁ, এতটুকু বুঝেছো আমি কি বলেছি? এক্স এর ভ্যালু গ্রেটার দেন 0, হোয়াট ইজ দ্য চান্স? 50%। এক্স এর ভ্যালু লোয়ার দেন 0, হোয়াট ইজ দ্য চান্স? 50%। তাহলে এখন আমি যদি পিএস বের করি এখানে, হ্যাঁ, আমার এসটা কিন্তু টোটাল, এই যে তুমি আমরা লিখে রেখেছি না, হোয়াট ইজ আওয়ার এক্স?
আমাদের এক্সটা কিন্তু এক্স যে কোনো ভ্যালু নিতে পারে, -ইনফিনিটি টু +ইনফিনিটি। তাহলে আমরা সবাই জানি পিএস এর ভ্যালু তো 1 হতেই হবে। দেখো পিএস এর ভ্যালু এখানে 1। পিএসটা কি? পিএসটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু গ্রেটার দেন 0, আবার তার সাথে অ্যাড ইউনিয়ন হবে এক্স এর ভ্যালু লেস দেন 0। তাহলে আমি এটা তাহলে কত পাই? 0.5 প্লাস 0.5, তাহলে আমি 1 পাচ্ছি কি? Am I getting 1? ইয়েস ম্যাম। হ্যাঁ, ইয়েস। তাহলে প্রপার্টি ফুলফিল করেছে। প্রপার্টি ফুলফিল করাতে কি হয়েছে এখানে? এটা হলো চান্স ফাংশন। আর সিমেট্রিটা আরেকটু বোঝাচ্ছি আমি, দেখো আরো সিমেট্রি আছে এখানে। এখন আমি মনে করো 0-তে থাকবো না, আমি 0 থেকে 1 স্টেপে যে এটা 1 করলাম, তাহলে সাথে সাথে কি হয় জানো, এখানে একটা শেড তৈরি হয় -1-এও সিমেট্রির জন্য। তাহলে কেউ যদি মনে করে এখান থেকে এখানে অ্যাড করে, হ্যাঁ, এবার সে যদি এরিয়াটাকে হাইলাইট করে ওই যে এরিয়া অফ ইন্টিগ্রেশনের মতো, তাহলে সাথে সাথে এইখানেও একটা শেড হয় এবং ওর কন্ডিশন হয় এরকম। তাহলে তুমি এক্স্যাক্টলি সিমিলার ওয়েতে ডিফাইন করো। তাহলে আমার অবশ্যই এটা এক্স গ্রেটার দেন 1, আর আমার এই পার্টটা কি? প্রবাবিলিটি অফ এক্স লেস দেন -1। আমি ঠিক আছি? দেখো তো। ইয়েস ম্যাম। হ্যাঁ, এই দেখো সিমেট্রিক। এটা মানে কি? তুমি যদি এই ভ্যালুটা জানো, ফর এক্সাম্পল সামহাউ, তাহলে তুমি বলবে আমি এই ভ্যালু জানি, কারণ এই আমি আর ক্যালকুলেট করবো না এটা, কারণ আমি এই ভ্যালু জানি। তার মানে কি? এটার প্রবাবিলিটি যদি মনে করো 0.5 এর চেয়ে ছোট হবে, মনে করো 0.32 হলো, তাহলে আমার আর এটা বের করার দরকার নেই, কারণ আমি জানি এটা সিমেট্রি তো হবে এবং হবেই হবে। দিস ইজ নন অ্যাজ সিমেট্রি। এবং আরো একটা জিনিস তোমাকে সাথে সাথে আমি দেখিয়ে দিই। এই যে দেখো আরেকটা পার্ট আছে, এই যে হোয়াইট পার্টটা আছে না, এই যে পার্টটা রেড কালারটা ফলো করো, এই যে আরো একটা সিমেট্রি এখানে আছে। দেখো এটাও লিখি, এখানে লিখি, তুমি কার্ভের সাথে দেখতে পারো। এই সাইডে যাই, ওই যে রেড কালারটা লিখছি আমি এখন। সো রেড কালারটা আসলে কি হচ্ছে তাহলে আমার? 0x লেস দেন 1, তাই হচ্ছে কি? দেখো তো x এর ভ্যালুটা 0 to 1 হচ্ছে না? ইয়েস ম্যাম। হ্যাঁ, এখন এক্স্যাক্টলি সিমিলার ওয়েতে আমি একটু অপোজিট ওয়েতে দিই। এই যেরকম আমার আরেকটা পার্ট এখানে আছে এবং সেই পার্টটা তুমি রিচ করতে পারছো, হবে লোক দেখ। তাহলে অবভিয়াসলি আমার এইটার সমান কি হওয়া উচিত? -1 x লেস দেন 0। এটাও কিন্তু সিমেট্রিক, তুমি দেখো। তার মানে আমার এটা যদি আমি যদি পি দিয়ে বলি, এটার প্রবাবিলিটি আমি যদি জানি সামহাউ, তাহলে আমি আর এটা ক্যালকুলেট করব না, কারণ আমি এটা এখানে কপি করব, তার কারণ ও সেম প্রবাবিলিটি নিবে। তো এরকম যে কোনো জায়গায় তুমি প্লাগ করতে পারো ভ্যালু, এবং সাথে সাথে তুমি কি করতে পারো? অপোজিটটা বের করতে পারো। আমার রাইট সাইডে পজিটিভ আর লেফট সাইডে হচ্ছে নেগেটিভ। এটা হলো মিনিং অফ সিমেট্রি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আমি কি বলতে চাচ্ছি। এবার এক্সাম্পলের মাধ্যমে আমরা আরো ভালো করে বুঝবো। বোঝা গেছে আমি কি বলেছি? ইয়েস ম্যাম। তার মানে একটা জানলে ম্যাম হবে? হ্যাঁ, একটা জানলেই হবে। হ্যাঁ, অনেক সময় দেখবো আমরা নেগেটিভ ভ্যালু পাবো, আর নেগেটিভ ভ্যালু যখন পাবো তখন কিভাবে সলভ করতে হবে আই উইল শো ইউ। হ্যাঁ, আর পজিটিভ ভ্যালু পেলে তো পজিটিভ ভ্যালুই পেলাম। এটা হলো তোমার সিমেট্রির এক্সপ্লানেশন। অলরাইট, এখন আমার কাছে মনে হয় যে আমি একটা প্রবলেম স্টার্ট করি, প্রবলেম দিয়ে এখন বাকিটা তোমাদেরকে বুঝিয়ে দিই কিভাবে প্রবলেম সলভ করবে, কারণ টার্গেটেড প্রবলেম সলভ। ওকে, জাস্ট ওয়েট করো, আই এম গোইং টু লেকচার শিট থেকে একটা প্রবলেম কপি করে নিই। আচ্ছা, কে যেন বলছিলে যে লেট করে এসছো, বলো তো দেখি তার নাম্বারটা একটু। ম্যাম 25 ম্যাম। 25 দেখি নাই কিনা। 25 নাইম ইসলাম, রাইট? ইয়েস ম্যাম। আচ্ছা, দেখি আমি ট্রাই করি তোমার জন্য, দেখি নাই কিনা। আচ্ছা, নিবে মনে হয়। আচ্ছা, নিচ্ছে, ঠিক আছে। মর্নিং এ নেয়নি। আচ্ছা, সো এটা হতে থাক, আমি এখন ক্লাসরুমে যাই, দেখি ক্লাসরুমে যে একটা প্রবলেম যদি আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি এবং এই টাইপের একটা প্রবলেম তোমরা অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেবে, বাস তাহলে হয়ে গেল। হলো
আচ্ছা, এখানে একটা টেবিল আছে আইল মেক ইউ ফ্যামিলিয়ার, একটু পরে এটা ফ্যামিলিয়ার করব, তার আগে একটা প্রবলেম নিতে হবে। আচ্ছা, ফার্স্ট প্রবলেমটা না নিলেও হয়, মানে ফার্স্ট প্রবলেমটা নেওয়াই ভালো হবে। আচ্ছা, ফার্স্ট প্রবলেমটাই নিই, যেটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেমটা রিভিউ করে দেব আমি। দেখি এই প্রবলেমটা নিয়ে আমি সলভ করে দেখাচ্ছি তোমাদেরকে, আমরা কিভাবে সলভ করবো দেখি। অ্যাসাইনমেন্ট কিভাবে আমরা তৈরি করব সেটা একই জিনিস। ওকে, জাস্ট ওয়েট করো, আমি এটা ফন্ট বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, 1 বাই 1 আমরা করি, একটা করলে বাকিটা হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা দেখি এটাকে আরো বাড়িয়ে দেওয়া যায় তো, স্পেসটা কমে যায়। ঠিক আছে, দেখো কি দেওয়া আছে। এই হলো আমাদের ইন্ট্রোডাকশন অফ দ্য প্রবলেম। হ্যাঁ, তো এখানে তুমি 3টা জিনিস নোট করবে, আমি লিখছি, দেখি। হ্যাঁ, আমি কিভাবে লিখবো, টাইপ করবো না, এখন এমনি লিখি ফেলাই ভালো। আচ্ছা, সলিউশন করছি, রেড কালার করবো না, ব্ল্যাকে নিয়ে নিই। ঠিক আছে, এখন তাহলে আমরা সলিউশন করি, এবং তুমি ইসের জন্য অ্যাসাইনমেন্ট, এটা ওই অ্যাসাইনমেন্ট না, এটা জাস্ট লার্নিং পারপাস, আর কিছুই না। এটা তো করার দরকার নেই, জাস্ট একইভাবে প্রবলেম সলভ করবে। এখন আমাকে এক্স এর নামটা দিতে হবে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল। দেখি তো আমরা পাই কিনা এটা। দেখো কি বলেছে। হ্যাঁ, এই পর্যন্ত এটা পুরোটাই হাইলাইট করতে হবে আমাদের। আচ্ছা, রিড করো আমার সাথে। দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ অফ স্যাম্পলস অফ সিমেন্ট ক্যান বি মডেলড বাই এ নর্মাল ডিস্ট্রিবিউশন। দেখো বলা আছে বাই এ নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ এ মিন অফ 6000 kilograms per square centimeter। তার মানে আমি একটু হাইলাইট করি আমার কি কি দরকার। এখান থেকে আমার ডিস্ট্রিবিউশনটা দরকার, সেটা দেখলাম। এবং সিন্স আমি জানি ডিস্ট্রিবিউশনটা, তাহলে আমার এক্সপেক্টেড ভ্যালুটা দরকার। এই যে দেওয়া আছে, তুমি ইজিলি পেয়ে যাবে। এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও দেওয়া আছে। সো আমাদের কোনো প্রবলেম নাই অফ রাইটিং দিস ওয়ে। ফার্স্ট ভ্যালুটা সবসময় এক্সপেক্টেড নাম্বার, আর সেকেন্ডটা সবসময় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। উল্টোটা লিখবে না, উল্টোটা লিখলে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। কোশ্চেনে বলা থাকবে না? অবশ্যই থাকবে, এই যে আছে না, এই যে বলা। তাহলে তো ম্যাম সমস্যা নেই। হ্যাঁ, এই যে দেখো মিনটা তো ডাইরেক্টলি বলা আছে, এই যে দেখো মিন, এই যে মিনটা এই জন্যই তো আমি এখানে লিখলাম। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি লোকেশনটা আমরা চেঞ্জ করব না। তার কারণ কি, আমি যদি ইএক্স না জানি তাহলে আমি ভিএক্স আর এসডিএক্স কখনোই বের করতে পারবো না, মনে আছে না? কারণ ভিএক্স এর ভিতরে তো ইএক্স কে হোল স্কোয়ার করতে হয়, এম আই কারেক্ট? এই জন্য কিন্তু তুমি উল্টোটা লিখতে পারবে না। তুমি যদি মনে করো যে এইখানে আমি 100 লিখবো, তাহলে আমরা বুঝতে পারবো যে মিউর ভ্যালু 100, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টোটাল জিনিসটা কিন্তু একদম অপোজিট হয়ে যাবে। সো লোকেশনটা ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্টটা হবে মিউ, সেকেন্ডটা হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হয়ে গেল। এখন এই যে তোমার 4টা লাইন, মানে 4টা লাইন না তো, এখানে 3.5 লাইন্স আছে মোরলেস। এইটাকে আমি একটা লাইন দিয়ে লিখে ফেললাম। আরেকটা জিনিস আমি সবাইকে জানিয়ে দিতে পারি যে ওকে, আমার এই এক্সটা আসলে কি, এই এক্সটা আসলে কি, এই এক্সটা আমি কোশ্চেন থেকে নিব, সেটা কি, এই জিনিসটা টোটালটা নিয়ে নিবে, এই যে এটা আমার ভেরিয়েবলের নাম। তাহলে আমি দেখে দেখে লিখে ফেলবো, ওখানে যা লেখা আছে আমি তাই লিখে ফেলবো। ঠিক আছে, এটা যাওয়া যাবে না। তাহলে তুমি জাস্ট এই যে দেখতে পাচ্ছ 3.5 লাইন্সটাকে এখানে আমি জাস্ট একটা লাইন দিয়ে রিপ্রেজেন্ট করে দিলাম, এবং এই লাইনটাই আমাকে বলে দিচ্ছে যে এই যে কম্প্রেসিভ স্ট্রেংথ দ্যাট ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড
উইথ এক্সপেক্টেড নাম্বার হচ্ছে 6000, এই যে তোমার কিলোগ্রামস তুমি যদি বলতে চাও, অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আমার 100 কিলোগ্রামস। হয়ে গেল, ডিস্ট্রিবিউশন ডিক্লেয়ার হয়ে গেল। এখন আমরা প্রবলেম সলভ করব। আমি কিন্তু সবটা বলিনি, হ্যাঁ ম্যাম, বলো। এখানে যদি নরমাল ডিস্ট্রিবিউশন এটা না লেখা থাকতো, then না কিভাবে লেখা থাকলে তুমি কাজ করতে পারবে না, তোমার এটা লেখা থাকতে হবে, ঠিক আছে? স্পেসিফিক কোনো রিজন নাই? না, আর যদি না থাকে তাহলে আমাদের ডিস্ট্রিবিউশন বের করে নিতে হয়, ইউ আন্ডারস্ট্যান্ড? তো আমাদের এখন যে সিলেবাসটা সেটা তোমাদেরকে বলা হয়েছে যে এটা দিয়ে দেওয়া থাকবে। আর লাইভ আমরা যখন রিয়েল ডেটা নিয়ে কাজ করি তখন আবার তোমার নর্মালিটি টেস্ট আছে, হ্যাঁ, ওগুলি দিয়ে টেস্ট করে তোমার ডিস্ট্রিবিউশন নর্মাল ফলো করে কিনা সেটা আবার আরেকটা চ্যাপ্টার। তো ওই চ্যাপ্টার আমরা এখন যাচ্ছি না, আমাদের এখন ওই বাইনোমিয়াল পজিশনের মতো না, এটা তোমার স্পেসিফাই করে দেওয়া থাকবে যে তোমার ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিক। আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? ইয়েস ম্যাম। হ্যাঁ, প্রত্যেকটা এক্সাম্পলে দেখবে, তার আদারওয়াইজ আমরা বের করতে পারবো না, নাহলে আমাদের আরো এক স্টেপ যেতে হবে। ঠিক আছে, এখন প্রবলেম সলভিং দেখাচ্ছি। দেখো এই যে কোশ্চেন, দেখো পড়ো। What is the probability that a sample strength is less than 6250 কিলোমিটার পার সেন্টিমিটার স্কয়ার? হ্যাঁ, কারণ আমাদেরকে এটা কি বের করতে বলেছে? আমার মনে হয় তোমরা অবশ্যই আমাকে বলবে, কি বলবে এই ভ্যালুটা বের করতে হবে। এক্স এর ভ্যালু হবে তোমার লেস দেন 6250। am I correct? আমি নোটেশনাল লেটার লিখবো না? Yes, ma'am. কি ঠিক লিখেছি? Less than 6. Yes, এখানে এখন আমরা কিছু কথাবার্তা বলতে হবে, হ্যাঁ, লেস দেন 6250। আচ্ছা, এখন আমার এখানে কিছু কথাবার্তা বলতে হবে। আমি ডিটেলসে বললে অনেক বড় করে বলতে পারি, কিন্তু বলবো না। আমি কিছু কথা বলতেই হবে, আদারওয়াইজ তুমি বুঝবে না। ওকে, এখন এইটা বের করতে হলে তুমি জানো যে আমাকে ইন্টিগ্রেশনের হেল্প নিতে হবে, তাই না? আমি তাই বলেছিলাম না এর আগে? এটা যদি আমি করতে, আমি এখন এখানে লিখবো না, আমি এইখানটাই লিখি। হ্যাঁ, দেখো তোমরা এইভাবে আসলে ফ্যামিলিয়ার। আমি কোথায় লিখবো? এটা এই পার্টের না, এটা আমি এখানে একটু লিখি। আমি যদি এইটা বের করতে চাই, এর আগে আমি তোমাকে বারবার বলেছিলাম যে এটা কিন্তু এইরকম, তাই না? মনে পড়ে সিআরভির জন্য? দেখো তো কারো মনে পড়ে কিনা? কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য আমার এরকম করে কাজ করতে হয় না? yes, ma'am. হ্যাঁ, তো এইখানে আমার এইভাবে কাজ করা উচিত। এই জন্য আমি বলছিলাম দেখো যে ফাংশনটা আমি তোমাকে দেখাচ্ছি, এটা কি তুমি দেখে ভয় পাচ্ছ কিনা, এই জন্য আমি বলছিলাম। তার মানে কি জানো, এই যে ফাংশনটা লিখে রেখেছি না আমরা, এই যে এখানে, এই যেটা ওই যে ফার্স্টে যে লিখেছিলাম, কোথায়? এই যেটা, ওয়ান সেকেন্ড, হ্যালো, এই যে আমি লিখে রেখেছি না, 1/√2 পাই সিগমা স্কোয়ার e⁻½ x - μ সিগমা বাই হোল স্কোয়ার। এই টোটাল ফাংশনটাকে জানো এইখানে আনতে হবে। এখানে এনে তার ইন্টিগ্রেশন করে তারপর লিমিট বসিয়ে দেন উই হ্যাভ টু সলভ ম্যাথ। এটা হলো তোমার বেসিক রুল, এটাই হওয়া উচিত। এখন প্রবলেম হয়েছে কি জানো, এটা এমন একটা ইন্টিগ্রেশন, তোমরা তো ইন্টিগ্রেশন হয়তো সবটা করনি বা করবে ইন ফিউচারে। কিছু ইন্টিগ্রেশন আছে বেসিক ইন্টিগ্রেশন দিয়ে সলভ করা যায় না। হ্যাঁ, তো এটা এমন একটা ফাংশন যেটা নাকি তোমার এরকম একটা ক্লাসের মধ্যে পড়েছে। তো দেয়ার ইজ এ টেকনিক, একটা নাম আছে তোমার নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। তোমরা কি কেউ শুনেছো কিনা আমি জানি না, যদি না শুনে থাকো হয়তো ফিউচারে যখন হায়ার লেভেলের ম্যাথামেটিক্স কোর্স করবে তখন তোমরা শিখবে। ওখানে সিমুলেশন আছে, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন আছে। সো এইগুলি দিয়ে এই ফাংশনটাকে সলভ করে আমাদের একজন সায়েন্টিস্ট ছিলেন, তার নাম হচ্ছে গাউস। তার নাম অনুসারে এটাকে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন বলে। সে আমাদের জন্য একটা টেবিল তৈরি করে রেখে গেছেন। সো উই আর ব্লেসড রিয়েলি। তো সে আমাদের জন্য একটা টেবিল তৈরি করে রেখে গেছেন, এই বেসড অন দিস ফাংশন। এখন যেটা আমরা করি, এই টেবিলটা ইউজ করে আসলে আমরা নর্মাল অনলি ফর নর্মাল ডিস্ট্রিবিউশন, এই টেবিলটা ইউজ করে আমরা প্রবলেম সলভ করি। আমার কথাটা কি বোঝা গেছে আমি কি বলেছি?
আমি তোমাকে পুরো হিস্ট্রি বলতে পারি, আমি সেই হিস্ট্রি জানি, কিন্তু ওই হিস্ট্রিটা এখন আমি আর বলছি না। আমি সিম্পল ওয়েতে বলছি যে এই ইন্টিগ্রেশনটা ওইভাবে আসলে আমরা করতে পারি না। এখন ওই যে আমি বললাম যে গাউস ম্যাথামেটিশিয়ান ছিলেন, ভেরি ফেমাস ম্যাথামেটিশিয়ান। আমার মনে হয় তোমরা কেউ জানো, না জানলে উইকিতে দেখবে যে তার হিস্ট্রি সব দেওয়া আছে। সে অনেক ধরনের থিওরিটিক্যাল সলিউশন আমাদেরকে দিয়ে গেছেন। এটা একটা ভেরি কি বলবো আমি এটাকে, ওয়েল নন একটা তার থিওরি ছিল, সেইটার জন্য নোবেল প্রাইজও পেয়েছে। সে আমাদেরকে এরকম একটা টেবিল ক্রিয়েট করে দিয়ে গেছেন। এখন এই টেবিল ইউজ করে আমরা এখন নরমাল ডিস্ট্রিবিউশনের ম্যাথ সলভ করব। ওকে, এর বেশি আর বলছি না। এখন এই টেবিল ইউজ করতে হলে আমাদেরকে জানতে হবে যে হাউ টু ইউজ দিস টেবিল। বোঝা গেছে তো আমি কি বলতে চাচ্ছি? মানে আমি যেটা বলতে চাচ্ছি তো বুঝেছো তো? হ্যাঁ, এখন এই টেবিলটা ইউজ করে আমাদেরকে প্রবলেম সলভ করতে হবে। এখন টেবিলটা ইউজ করতে হলে টেবিলটার ইউজ জানতে হবে, যে আমি টেবিলটা কিভাবে ইউজ করব। সেই টেকনিকটাই এখন আমি তোমাদেরকে ব্রিফলি ডিসকাস করছি। ব্রিফলি কেন বলছি, কারণ যতটুকু প্রবলেম সলভিং এর জন্য আমি জাস্ট ততটুকুই বলবো। ওকে, ঠিক আছে। এখন একটা জিনিস এখানে খেয়াল করো, এই যে টেবিলে তোমার নামটা দেওয়া আছে, এটা হাইলাইট হবে না, এটাও তোমার করা, কি বলে, আমি স্ক্যান কপি দিয়েছি। সো তুমি এটা নামটা একটু ফলো করো তো, এটা কি লিখেছে? এটা লিখেছে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন ফাংশন। দেখো, স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন ফাংশন, আসলে এটা সিডিএফ দেওয়া আছে, এবং আমাদের সিডিএফই দরকার। আমরা তো সবসময় সিডিএফ দিয়েই কাজ করি। এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে কিন্তু উই হ্যাভ ইউজ দ্য সিডিএফ ফাংশন। রিমেম্বার লাস্ট ক্লাস আমি সিডিএফ দিয়ে তোমাদের সবসময় ফ্যামিলিয়ার করেছি। ওকে, এখন এই স্ট্যান্ডার্ড নরমাল র্যান্ডম ভেরিয়েবল বলতে আমরা কি বুঝি সেটা জানলেই এই টেবিলটা আমরা ইউজ করা শিখে যাব। তাহলে আমি একটু আবার এখানে যেতে হবে, আমি এই সাইড নোটে থাকি, ওখানে লিখবো না, কারণ আমি এখানে সলিউশনটা লিখবো, তো এখানে থাকি। তাহলে দেখো, এই যে আমি একটু আগে লিখলাম না যে আমাদের ডিস্ট্রিবিউশন এক্সটা ফলো করে এন, তার ফার্স্ট প্যারামিটার হচ্ছে মিউ আর সেকেন্ড প্যারামিটার হচ্ছে সিগমা। এটা আমি তোমাদেরকে বললাম একটু আগেই, ঠিক আছে? এখন এইখানে যে প্রবলেমটা হয়, এখানে প্রবলেমটা যে মিউর যদি ভ্যালু কেউ 3 ধরে, একটু জাস্ট বলতে হবে, নাহলে বুঝবে না। আর সিগমার ভ্যালু যদি 1 ধরে, সে একটা ফাংশন পাবে। আবার কি হয়, কেউ যদি মিউর ভ্যালু 5 পায় আর সিগমার ভ্যালু তোমার 3 পায়, সে তখন আরেকটা ফাংশন পাবে। দেখো তো আমি সত্যি কথা বলছি কিনা। যেমন দুইটা সেকশন আছে আমার, একটা সেকশনে এক্সপেক্টেড নাম্বার মনে করো 15, আর এটা মনে করো 15, একটা সেকশনে মনে করো 15, আর একটা সেকশনে আমার এক্সপেক্টেড নাম্বার হচ্ছে 13। হতে পারে না? পারে কিনা বলো তো? ইয়েস ম্যাম। হ্যাঁ, সিগমার ভ্যালু তো চেঞ্জ হবে অবশ্যই। তো সেই ক্ষেত্রে আমি যদি সেকশন 1 এ, ডোন্ট মাইন্ড তোমার নাম বলছি, সেকশন 1 এর ইনফরমেশন দিয়ে যদি আমি নরমাল ডিস্ট্রিবিউশন লিখতে চাই, তাহলে আমি একটা ফাংশন পাচ্ছি। আবার যদি সিটি কি বলে, ইভেন সিটি 1 সিটি 2 দিয়েও করতে পারি আমি। তারপরে সেকশন 3 যেটা, তার ফাংশন, তার ভ্যালু অফ প্যারামিটারস দিয়ে যদি আমি আরেকটা মানে কি বলে নরমাল ডিস্ট্রিবিউশন করি, তাহলে আমি আরেকটা ফাংশন পাচ্ছি। তাহলে তো আমি দুইটা ফাংশন পাচ্ছি। দুইটা ফাংশন বলার জন্য আমরা বলছি এই N for normal, R for random, V for variable, একটু না বললে হবে না। এটাকে আমরা বলি ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশন। এটার মানে কিছুই না, এটার মানে ফ্যামিলি বলতে চাচ্ছিলাম। ফ্যামিলি লিখো, হ্যাঁ, ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশন। ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশন বলছি কেন? বিকজ প্যারামিটারের ভ্যালু চেঞ্জ করার জন্য আমার ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে, এবং অ্যাজ এ রেজাল্ট আমি ডিফারেন্ট প্রবাবিলিটি পাবো। অ্যান্ড এটা আসলে কেউ অ্যাকসেপ্ট করেনি আগে। হ্যাঁ, দিস ইজ দ্য রিজন। তারা কি করেছে, তারা একটা কমন ডিস্ট্রিবিউশন বের করার চেষ্টা করেছে। সেটা কি করেছে আমি একটু দেখাই তোমাদেরকে। তারা বলেছে তুমি এটা করো, এস ফর স্ট্যান্ডার্ড, এন ফর নর্মাল, আর ফর র্যান্ডম, ভি ফর ভেরিয়েবল। তার মানে কি করছে জানো, এই যে এরকম করছে, এন আর ভি যেটা ছিল সে এটাকে কনভার্ট করছে স্ট্যান্ডার্ড নর্মাল র্যান্ডম ভেরিয়েবল। এবার সে কিভাবে করছে, সে একটা ফর্মুলা ইউজ করে আমাদেরকে দেখিয়েছে, এবং এটার অনেক থিওরিটিক্যাল আছে, এবং সেটা ইকুইভ্যালেন্ট দেখিয়েছে, এন্ড ইট ইজ ট্রু। সে বলেছে
তুমি একটা কাজ করো, এই নর্মাল র্যান্ডম ভেরিয়েবলটাকে এই ফর্মুলা দিয়ে স্ট্যান্ডার্ড নর্মাল র্যান্ডম ভেরিয়েবলে কনভার্ট করে। এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, যে ডিভাইড করেছে, তাহলে যে এটাকে এটা কি বলে, জি অর জেড যাই বলো, এই যে জি ভ্যালুটা, সেই জি ভ্যালুটা সে কি করেছে, আমাদের টেবিলে ট্যাবুলেট করেছে। তাহলে আমি একটা কাজ করে নিই আগে, এখানে এই কাজটা শেষ করে নিই। হ্যাঁ, তাহলে তুমি যখন প্রবলেম সলভ করবে তখন তোমার ফার্স্ট কাজ হবে কি, এইটাকে তুমি কনভার্ট করো। দাঁড়া একটু স্পেস নিয়ে নিই জাস্ট, তাহলে আবার কনফিউজড হয়ে যাবো আমরা। আমি তোমাদেরকে কনফিউজ করতে চাচ্ছি না। এই যে দেখো, তুমি যখন নাকি প্রবলেম সলভ করবে, কারণ তুমি তো ওই টেবিলটা ইউজ করবে, ওই টেবিল ইউজ করার জন্য তোমাকে এই নর্মাল থেকে স্ট্যান্ডার্ড নর্মালে যেতে হবে। তাহলে আমি এখন কি করতে পারি, আমি এখন এই কাজটা করব, কনভার্ট করব NRVX কে স্ট্যান্ডার্ড নর্মালে। কিভাবে করব, ওই যে সেই ফর্মুলাটা দিয়ে ট্রান্সফরমেশন করব। আমি এটা দিয়ে আমি এখন কনভার্ট করব। দেখো আমি ইজিলি করে ফেলতে পারি। দেখো হ্যাভ এ লুক দ্যাট, আমি করছি। দেখো ফলো মি। x থেকে মিউ মাইনাস করব, তাকে সিগমা দিয়ে ডিভাইড করব, এটা লেফট হ্যান্ড সাইড। এন্ড আমার রাইট হ্যান্ড সাইডে আমি কি করব, এখান থেকে আমি মিনের ভ্যালু আমার দেওয়া আছে 6000, ইউ হ্যাভ সিন দ্যাট। তাকে আমি কি করব, তাকে 100 দিয়ে ডিভাইড করব। দেখো তো আমি ঠিক আছে কিনা। আমি কি করলাম, হ্যাভ এ লুক। বুঝা যাচ্ছে আমি কি করছি? ম্যাম একটু বুঝাই দেন আবার। মানে আমি বলতে চাচ্ছি কি, যে আমি তো এক্স দিয়ে সলভ করতে পারছি না, কারণ আমি তো ইন্টিগ্রেশনটা করতে পারছি না। করতে না পারার জন্য আমি বলেছি যে ওই টেবিলটা অ্যাভেলেবল আছে, ওই যে টেবিলটা দেখালাম তোমাদের, এই যে টেবিলটা, এই যে টেবিলটা, এই টেবিলটা ইউজ করার জন্য আমাকে আমার ওই তোমার জেড ভেরিয়েবল লাগবে। এবার জেড ভেরিয়েবল ফর্মুলাটা হলো এটাই, যে তো সেটা আমি তোমার এই দেখাই। এটা তো দুটো পার্ট, একটা আছে আমার লেফট সাইডে আর একটা আছে রাইট সাইডে। সো লেফট সাইড থেকে যদি আমি মিউ মাইনাস করি, তাহলে রাইট সাইডেও তোমার মিউ মাইনাস করতে হবে, তাই না? সেই মিউর ভ্যালুটা কত, 6000 না? ইয়েস ম্যাম। হ্যাঁ, এরপর আমি কি করেছি, ওই যে এক্স মাইনাস মিউটাকে আমার সিগমা দিয়ে ডিভাইড করতে হবে, কারণ আমি তো ওই যে এই কাজটা করছি, এই যে এই কাজটা। তাহলে সিগমার নিউমেরিক্যাল ভ্যালু আমাদের 100 দেওয়া আছে না? ইয়েস ম্যাম। হ্যাঁ, এখন দেখো একটু পরে ফ্যামিলিয়ার হয়ে যাবে না, ফার্স্ট কেজ একটু প্রবলেম হয়। দেখো তাহলে এখন আমি নেক্সট লাইন লিখি, দেখো কি হচ্ছে এখান থেকে। তাহলে আমি এটাকে এখন এই যে জেড ভেরিয়েবলে লিখবো, এই যে এটার মতো করে লিখবো, এই যে এটা। আর লেস দ্যান সাইনটা চেঞ্জ করতে পারবো না, এখন তোমার এটা ক্যালকুলেটরে নিতে হবে। নিউমেরিক্যাল ভ্যালুটা মনে হয় 2.5 আসে, দেখো তো তাই আসে কিনা। নিউমেরিক্যাল ভ্যালুটা 2.5 আসে কিনা, কটা বাজে, 154। ওকে, আই হোপ আই ক্যান। হ্যাঁ, 6250 minus 6000 divided by 100 হলে কত হয়, 2.5 হয়। 2.5। হ্যাঁ, এখন দেখো আমাদের কাজ শেষ। এখন আমি যদি এইটাকে এরকম করে লিখি, কেউ কি না করবে? আমি কি এটা এরকম লিখতে পারি কিনা দেখো তো, ক্যান আই রাইট ইট? আমি কি এটা লিখতে পারি? এটা সিডিএফ ফাংশন কিন্তু। ইয়েস ম্যাম। আচ্ছা, আমাদের কাজ শেষ। এখন জানো টেবিলে যাব, এই যে ক্যাপিটাল F 2.5। এখন আমি টেবিলটা বুঝিয়ে দিই। দেখো টেবিলটা আসলে সিডিএফ টেবিলে দেওয়া আছে। হ্যাঁ, দেখো এই যে এক্স, ওরা এক্স এ রেখেছে, আমি এটাকে জেড এ লিখেছি, এই যে একই জিনিস। হ্যাঁ, এক্স এ লিখেছে। এখন তুমি কি করবে জানো, এইটা দেখে দেখে দেখবে কি কোথায় 2.5 আছে। এই দেখো আমি 2.5টা পেয়েছি, দেখেছো? এই যে 2.5টা, এই যে 2.5টা। ইয়েস ম্যাম। এইটার যে করসপন্ডিং প্রবাবিলিটিটা আছে না, এই যে এইটাই আমি কপি করবো, এইটাই আমার রেজাল্ট 0.9938। আমি লিখে নিই, আবার তোমাকে বোঝাচ্ছি। তাহলে এই ভ্যালুটা আমি টেবিল থেকে পেলাম। আমার ইন্টিগ্রেশন কোনো কিছু লাগবে না, কারণ টেবিলের মধ্যে ইন্টিগ্রেশন রেজাল্টই দেওয়া আছে। হ্যাঁ, এটা বলিনি এতক্ষণ, এখন বললাম। ওই টেবিল যেটা না, ওইটা ইন্টিগ্রেশন রেজাল্ট। এই তো আমার প্রবলেম সলভ। এই দেখো প্রবলেম সলিউশন হয়ে গেছে। ম্যাম শুধু 0.9938 নিলাম কেন? হ্যাঁ, এটাই নিলাম কেন, আমি তোমাকে দেখাচ্ছি কেন নিচ্ছি। এটা নেওয়ার কারণ আছে, এটাও বুঝতে হবে, সব তো বলিনি। দেখো এখানে কিভাবে আছে দেখি আমরা। দেখো এটা 0, দেখো এটা হলো 0.1, 0. আমি 2-3টা ভ্যালু এখান থেকে লিখতে হবে। আমি ফার্স্ট ভ্যালু লিখলাম তো, তাহলে আমার এখানে জি বা জেড যে ভ্যালুটা ছিল সেটা 2.5 ছিল শুধু, তাই না? 2.50 আমি বলতেই পারি, 2.50। তাহলে 2.50 ভ্যালুটা তো 0.9938।
মনে করো তোমার ভ্যালু 2.53, মনে করো কোনো একটা ক্যালকুলেশন থেকে এসছে, সেই ক্ষেত্রে তুমি কি করবে জানো, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, তখন তুমি এই রেজাল্টটা কপি করবে, ও 0.9943। ইয়েস ম্যাম, এফ এর মানের উপর নির্ভর করে না। হ্যাঁ, এটা ইসের উপরে নির্ভর করবে, হ্যাঁ, ইয়েস ম্যাম। ডিজিটের উপরে ডিপেন্ড করবে। এটা 1 ডিজিট হতে পারে, এই হোল নাম্বার তো আমাদের আছে, দেখো যে 2, এই যে জাস্ট 2, আবার 1 ডিজিট আছে, 2 ডিজিটের বেশি নেই। তুমি যে সফটওয়্যার ইউজ করো তখন তুমি যে কোনো ডিজিট পেতে পারো, লিমিটেড, কারণ টেবিল তো লিমিটেড থাকবে। ওকে, তাহলে এইভাবে আমরা বের করব। তা এখন আমরা কি শিখলাম সেটা একটু দেখি। আমাদের কিন্তু সিডিএফ টেবিল দেওয়া আছে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, আমাদের সিডিএফ টেবিল দেওয়া আছে। তাহলে প্রবলেমটা সলভ হয়ে গেল, কিছুই করলাম না, ফার্স্টে প্রবলেমটা লিখলাম, এই যে এটা লিখলাম, তারপর আমি তোমাদেরকে বললাম যে এক্স এর টেবিল তো অ্যাভেলেবল না, আমার ওই ট্রান্সফরমেশনের টেবিলটা অ্যাভেলেবল, সবাই যাতে সেম রেজাল্ট পায়। আর দিস ইজ দ্য রিজন, একটা কমন ডিস্ট্রিবিউশন ধরে সে প্রুভ করেছে যে এটি সমান ইকুইভ্যালেন্ট, সব আছে, এভরিথিং প্রুভড, তা নাহলে তো হতে পারে না। সো সে এই জেড এর ভ্যালুর উপর, জেড এর ডিস্ট্রিবিউশনের উপর টেবিল ক্রিয়েট করেছে, এবং এটা সিডিএফ টু অলওয়েজ লেস দ্যান থাকে, এবং আমরা কিভাবে জেড বের করতে পারি সেটা আমি তোমাকে দেখালাম, এবং আরো একটা প্রবলেম দেখাবো, আমি আরো 2টা প্রবলেম দেখাবো, একটা না, আমার প্ল্যান আরো 2টা, আমি পারবো, সমস্যা নেই। করে করে আমরা দেখলাম যে এখানে ভ্যালুটা আসে 2.5, 2.5টা কিভাবে রিড করে তুমি দেখলে, 2.52 যদি আসে ইউ ক্যান রিড। তো এইভাবে প্রবলেমটা সলভ হলো। এখন আমি কি করবো জানো, আমি আরেকটা কাজ করব, এই প্রবলেমটা আমার জন্য এনাফ হবে না, আমার আরেকটা প্রবলেম তোমাদের জন্য বানাতে হবে। এখন দাঁড়াও, বানিয়ে দিচ্ছি একটা প্রবলেম, এটা না হলে তাহলে আবার প্রবলেম পড়বো আমরা। এটাকে আমি তাহলে চেঞ্জ করি, এটাকে সি করি, আর এটাকে করি ডি। কেন করছি তুমি দেখো, জাস্ট ওয়েট। ওকে, সি, আমার কাজ হবে কি, এই প্রবলেমটাকেই আমি কপি করব, এটা কি কপি করব, বাস লেস দেনের জায়গায় আমি একটু গ্রেটার দেন দিব, তাতে কি হয় আমরা একটু দেখি। সেম প্রবলেম, আমি এখন ওকে লেস দেনে রাখবো না, হ্যাঁ, ওকে আমি রাখবো এখন গ্রেটার দেনে। দেখো, ইউ আন্ডারস্ট্যান্ড আমার চেঞ্জটা আমি কি করেছি? ইয়েস ম্যাম, লেস দেন এর জায়গা গ্রেটার। রাইট, এটা দেখতে হবে, না দেখলে হবে কি তোমার প্রবলেম পড়বে আবার। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা সলভ করি এক্স্যাক্টলি সিমিলার, এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই, তুমি জাস্ট কপি করবে আর কিছুই না। আচ্ছা, এটা তো এখানে লিখে রেখেছিলাম, ওকে সরানো যাবে কিন্তু আমি সরাচ্ছি না, লাইন টেনে দিলাম। এখন তাহলে আমরা এক্স্যাক্টলি সিমিলার ওয়েতে চিন্তা করি, তাহলে এখন আমাদের ভ্যালুটা হয়ে গেল গ্রেটার দেন 6250। হ্যাঁ, তো তুমি সেম কাজই করবে, ওই যে সব সেম, তো কপি করতে পারবো না, কনভার্ট এক্স বাই জেড অল সব করবে, করার পরে এখানে আমি আর লিখছি না, তুমি এটা কপি করে নিও, আমি জাস্ট কনভার্টটা লিখে রাখি, দিয়ে ডট ডট দিয়ে রাখি, এটা লিখবে, লিখার পরে দেন তুমি কি করবে, আবার ট্রান্সফরমেশন করবে, স্পেস লাগবে। আচ্ছা, ঠিক আছে, এখন দেখো আমি কি পাচ্ছি তাহলে এখান থেকে, এখানে, অলরাইট, তাহলে এখান থেকে তাহলে আমি ওই যে সেম ভ্যালুটাই তো পাবো, আর আমি তো এই ভ্যালুটা চেঞ্জ করিনি, তাহলে এখন আছে এই অবস্থায়। এখন তুমি ডাইরেক্টলি টেবিল রিড করতে পারবে না, ডু ইউ নো কেন? কারণ তোমার তো সিডিএফ দেওয়া আছে, লেস দেন দেওয়া আছে, এটাকে তোমার ট্রান্সফরমেশন করে নিতে হবে। মনে পড়ে আমি এরকম করে কথা বলছিলাম আগে? এখন কিন্তু এটার সলিউশনটা এরকম হবে, দেখো তো কেন হলো, আমাকে জিজ্ঞেস করো যদি না বুঝে থাকো, বলো তো আমি কেন এরকম করলাম, দেখি তো কেউ বলতে পারো কিনা? আমি এটাকে লেস দেন বানাই নিছি। হ্যাঁ, এটাই হলো আনসার, এটাই হলো আনসার, লেস দেনে বানাতে হবে, ইউ অ্যাবসলিউটলি কারেক্ট, লেস দেনে বানাতে হবে। লেস দেনে বানাতে হলে আমার ওই টোটাল প্রবাবিলিটি থেকে আমার ওই লেস দেনটা মাইনাস করতে হবে, এটা তুমি আগে শিখেছো, ওটাই আমি করেছি। এখন এই 1 মাইনাস ওই এক্স্যাক্টলি সিমিলার ওয়েতে আই উইল সি দ্য টেবিল, ওই ভ্যালুটা আমি এখানে কপি করব, 0.9938। এখন এখানে যে আনসারটা আসে, হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম না, এটা করে নেবে, আনসারটা আসবে। তো এখানে একটু খেয়াল রাখতে হবে,
যে আমার টেবিল আছে আসলে এখানে লেস দেনে আছে, ঠিক আছে? তো ডিড ইউ গেট মি এ এন্ড বিটা? ইয়েস ম্যাম। হ্যাঁ, এখন আরো একটা কোশ্চেন যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের আর সমস্যা হবে না। সি কোশ্চেনটা দেখাচ্ছি এখন, নিচে চলে যাই, ওদেরকে ডিস্টার্ব করছে আমাকে। আচ্ছা দেখি, সিটাও আমরা পারবো, সমস্যা নেই। দেখো সিটা একটু দেখো, আমি লিখি, তুমি দেখো তো আমি যেটা লিখলাম সেটা আমি ঠিক লিখলাম কিনা। এখানে দেব 5900, ওই বিটুইনের প্রবলেম এটা। অনেক সময় আমরা এরকম কাজ করেছি যে 2 থেকে 3 হবে, তার প্রবাবিলিটি কত। দেখো তাই বলেছি, দেখো what is the probability that a sample strength is between 5800 and 5900 কিলোগ্রাম পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমাকে এইভাবে লিখতে হবে, রাইট? এম আই কারেক্ট? হ্যাঁ। এখন আমার দেখো আমার লোয়ার লিমিট আছে and I have the upper limit। তো আমি এখন কি করব জানো, ওই আগের কাজটাই করব, বাট ওয়ান টাইম আমি এটার উপরে করব and another টাইম আমি এটার উপরে করব। ওই যে আমি তোমাদেরকে ফ্যামিলিয়ার করে রেখেছিলাম রেড কালার দিয়ে, এই যে দেখো, এই যে এইরকম একটা জিনিস পাবো আমরা, আইদার দিস ওয়ান পাবো আর আইদার দিস ওয়ান পাবো। তো যদি এরকম সিচুয়েশন হয় তাহলে আমি কিভাবে প্রবাবিলিটি বের করব, সেটাই আমার টার্গেট টু শো ইউ। ঠিক আছে, দেখি তাহলে এখানে কি হয়, দেখি জেড এর ভ্যালু বের করে দেখি কি হয়। সো কনভার্ট যদি নাও লিখতে চাও, ফরগেট, লেখার দরকার নেই, কারণ তুমি তোমাকে এটা বোঝানোর জন্য। তাহলে তুমি কাজ করো, কাজ শুরু করে দাও। এখান থেকে তুমি 6000 মাইনাস করো, স্ট্যান্ডার্ডাইজড করো, 100 দিয়ে ডিভাইড করো, আর বিটুইনে তুমি জানো এটা জেড হবেই, কারণ এক্স মাইনাস মি বাই সিগমা। আর এখানেও আমার ট্রান্সফরমেশন করতে হবে, এখন স্পেস আছে, আই মে রাইট নাইসলি। এখানে আছে আমার 100, ঠিক আছে? এখন সলভ করি আমরা, দেখি কি পাই। এখন ছোট হয়ে গেল, এখানে আমি কত পাই দেখি, আমি কি -2 পাই কিনা একটু শিওর করো তো আমাকে। এখানে মনে হয় -1 পাই, দেখো তো আমি ঠিক লিখলাম কিনা। ইয়েস ম্যাম। ঠিক আছে, এখন দেখো এইখানে সমস্যাটা কি, টেবিলে না গেলে উইল নট আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, টেবিলে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, টেবিলে সব আমার পজিটিভ নাম্বার দেওয়া আছে, বিলো দ্যাট, এই দেখো আমার কোনো নেগেটিভ ভ্যালু নেই। ইয়েস ম্যাম, এটাই তো সমস্যা। এটাই সমস্যা, এখন এই সমস্যাটা সমাধান করতে হবে। ওকে, এই টেবিল দিয়েই করব, কিন্তু একটু আমাদের ওই যে একটু আগে শাউট করছিলাম না সিমেট্রি সিমেট্রি বলে, মনে আছে? এই যে ইয়েস ম্যাম। এইটাকে আমি অ্যাপ্লাই করব এখন। আমি তো অনেক কথাই বলে গেলাম, সিমেট্রি সিমেট্রি অনেক কথাই বলে গেলাম, যে এইটা যদি জানি তাহলে আমি নেগেটিভ জানি, আমি যদি নেগেটিভ জানি অপোজিট টু ট্রু, নেগেটিভ জানলে পজিটিভ জানি। আমি যদি এই 0 থেকে 1 জানি তাহলে -1 থেকে 0 জানি, আবার অপোজিটও আমি যদি -1 থেকে 0 জানি তা 0 থেকে 1ও জানি। তো এই যে লটা, এটাকে বলে সিমেট্রি ল। আমি একটু জেনারেলি এটা সিমেট্রি লটা লিখি, এখানে লিখি। সিমেট্রি লটা আসলে জেনারেলি আমরা কিভাবে লিখি, সিমেট্রি ল আমি জানি এভরিওয়ান উইল বি এগ্রি উইথ মি। এই যে এখানে এইভাবে যদি লিখি মাইনাস দিয়ে, মানে আমি লেফট হ্যান্ড সাইড লিখছি, আমি কি করব, এখানে এ বলে একটা নাম্বার, এ বলে একটা লেটার লিখবো। এই এ ভ্যালুটা যে কোনো ভ্যালু হতে পারে, 1.5 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, আমাদের যেমন হলো কত -2 হলো, -1 হলো, এটা যে কোনো কিছু হতে পারে। এটা আমার লেফট টেল, লেফট আমরা বলি টেল বলি, লেফট টেল, লেফট সাইডে যে আছে সেটা তোমার অবশ্যই এইরকম, এটা কিন্তু সেম প্রবাবিলিটি হবে, ঠিক আছে? এই যে 1, অ্যানাদার 1 আমি লিখতে পারি ওই জেনারেল ওয়েতে। এটা যদি আমি নাম্বার 1 করি তাহলে নাম্বার 2টা আমি লিখতে পারি, কিভাবে লিখতে পারি, আমি এইভাবে লিখতে পারি -ইনফিনিটি টু দ্যাট, এখানে ধরো -a বললাম, আমি একদম লেফট হ্যান্ড সাইডেরটা বললাম। তাহলে এইটা সমান কি হবে আমার, এইটা সমান হবে আমার সে
উল্টোটা হবে, হ্যাঁ, এ দিস ইনফিনিটি। তুমি এটা 0 লিখতে পারো, হ্যাঁ, এটা কিন্তু 0 লিখতে পারো, এটা তুমি যে কোনো ভ্যালু লিখতে পারো। এটা আমি এটা জেনারেলি বলছি, এটা যে কোনো ভ্যালু হতে পারে, এটা যে কোনো ভ্যালু হতে পারে। যেমন আমাদের ক্ষেত্রে এইটা হয়েছে -2 আর এটা হয়েছে -1, তাহলে কি হবে এটা অনুযায়ী দেখো, এটা এ হচ্ছে একটা পজিটিভ নাম্বার, তার মানে আমার এটা 1 হবে, আর এইটা কত হবে, এটা তো ইনফিনিটি, তো এটা হবে আমার 2। দেখো তো আমি ঠিক বলছি কিনা, দেখো তো আমি ঠিক বলছি কিনা। তাহলে কি বলা যায় অপোজিটটা হবে যদি -2 থাকে? অপোজিটটা হবে, ইয়েস, plus আমি পজিটিভে কনভার্ট করব, আই নো, ল অফ Yes. সিমেট্রি দিয়ে। এই দেখো আমি মেসেজ দিচ্ছি এখন। এটাকে আমি কি করব, আমি এখানে একটা সাইড নোট দিব, আর আমি এখানে লিখে দিই, ডাইরেক্টলি লিখে দিই, ইউজিং, আরো স্পেস লাগবে, নিয়ে নিই, ঠিক আছে। দেখো তুমি একটা সাইড নোট দিয়ে দিবে এখানে, ওকে, ঠিক আছে। সো তুমি লিখবে ইউজিং ল অফ সিমেট্রি, ল অফ সিমেট্রি তুমি তোমার ল্যাঙ্গুয়েজে লিখে নিবে, উই গেট, এটা হয়ে যাবে আমার এই যে -1টা আছে না, এখানে চলে আসবে, আর এই যে -2টা আছে না, এখানে চলে আসবে। আমি যদি এখানে একটা গ্রাফ করার চেষ্টা করি, দেখি তো পারি কিনা, গ্রাফ করে স্পেসটা, দেখো গ্রাফ, এটা একদম ট্রু, দেখো গ্রাফটা দেখো, এই যে একটা বেল শেপ কার্ভ নিলাম, এই যে একটা বেল শেপ কার্ভ নিলাম, নিয়ে কি করলাম আমি, ওই যে আগের পার্ট যেটা, মনে করো এটা যদি -2 বলি, এটা যদি -1 বলি, তাহলে আমার এরিয়াটা শো করছে, এইরকম। ওকে এখানে আমি পজিটিভ বানাবো, কারণ আমাকে পজিটিভ না বানালে তো টেবিল ইউজ করতে পারবো না। সেই জন্য আমি কি করবো জানো, এই যে -2টা আছে না, এই যে -2টা, এই যে -2টা, তুমি চলে যাবে রাইটে এবং ও কাট করবে জাস্ট 2তে, এটা এই যে। আবার কি করবে, এই যে -1টা আছে না, এইটাকে কি করবে তুমি রাইট সাইডে নিবে, দেখো আমি নিচ্ছি, নিলে ও আবার কি করবে, এইখানে এসে কাট করবে, করার পরে তাহলে ও একটা নিউ এরিয়া তৈরি হয়ে গেল, আসলে অটোমেটিক্যালি হয়ে যায়, সিমেট্রি তো একটা শেড হয়ে যায়, +1 1। এটাই আমি লিখেছি, ইউনো, যে আমার পরেরটা হয়ে গেল, জি এর ভ্যালু হবে 1 to 2, তার মানে আমি পজিটিভে চলে এসেছি। পজিটিভ হওয়ার পরেও আমি সেভ হইনি, কারণ আমার টেবিল দেওয়া আছে সিডিএফ এ, তোমাদেরকে আমি শিখিয়েছি এটা কিভাবে সলভ করি আমরা। ক্যাপিটাল F2 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দেখো তো মনে করো, ইকুয়াল আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দেখো ওই যে ইসের মধ্যে বেসিকের মধ্যে আছে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখন দেখো আমি সিডিএফ এ চলে এসেছি, ঠিক আছে, কি বলেছি শিওর করো আমাকে, Yes, মানে miss. কারেক্ট। হ্যাঁ, এখন 2 এর জন্য ভ্যালু দেখবে, 1 এর জন্য ভ্যালু দেখবে, টেবিল থেকে দেখে ফেলি আমরা 2 তে কত আছে, 1 এ কত আছে, প্রবাবিলিটি তো নেগেটিভ হবে না, উল্টোটা হলে নেগেটিভ হবে, ঠিক আছে। 2 এর জন্য জাস্ট ডাইরেক্টলি 2, 0.9772 একটা ভ্যালু মনে রাখো, 0.9772, আরেকটা ভ্যালু কত, 1, 0.8413, তার মানে বললাম কত, 0.9772 লিখে ফেলো এখানে। ফার্স্ট ভ্যালু হলো 0.9772 মাইনাস 0. আমাকে আবার দেখতে হবে, 12 রিমেম্বারিং হার্ট, 4 ডিজিটের নাম্বার, ওকে। 1 এ আছে 0.8413, 0.8413, তাহলে এখন তুমি এখান থেকে রেজাল্ট 0.13 0.13, ঠিক আছে। ইউএসএ আর একটু সুন্দর করে, যে এটা হবে তার চান্স হচ্ছে 13%, ঠিক আছে। এতটুকু জানলেই হবে, আর লাগবে না, ঠিক আছে। প্রবলেম সলভিং দেখেছো কিভাবে করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আরেকটা প্রবলেম একটু জাস্ট দেখাবো, দেখো আমরা পারবো প্রবলেম করতে, দেখো আমি করবো না, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সেকেন্ড প্রবলেমটা যাইতে দেখি একটু, এটার কপি করবো না, জাস্ট রিড করবো আমরা। এই যে দেখো তো এই প্রবলেমটা পারি কিনা, মনে করো অ্যাসাইনমেন্ট এটাই দিয়ে দিলাম, মনে করো
আমি তো বললাম সেম টাইপে অ্যাসাইনমেন্ট, এবং এই প্রবলেম আসলে বলা না বলা সেমই আসলে। এখানে দেখো এই নাম্বার 2টা যদি দেখো, নিয়ে নিই, না হলে নিয়ে নিই, ঠিক আছে, নাহলে বারবার আমাকে সুইচ করতে হবে। এখানে আমি আরেকটা প্রবলেম লিখি, জাস্ট 5 মিনিটস। ঠিক করে নিই। ওকে, দেখো তুমি এই প্রবলেমটা ইজিলি পারবে, কারণ সেম কাইন্ড অফ প্রবলেম। আমি এখন একটু করে দিই, স্পেস করে দিই। একটা প্রবলেম বাদ রয়ে গেল, থাক, ওটা পরে দেখা যাবে। এই তুমি একটু পড়ে দেখো তো এই প্রবলেমটা তুমি সেম পাচ্ছ নাকি ডিফারেন্ট একটা প্রবলেম পাচ্ছ। দেখো নিজে নিজে একটু পড়ে নাও, মনে করো এইটাই অ্যাসাইনমেন্ট দেবো, মনে করো, দেখো তো পারবে কিনা। The line width for semiconductor manufacturing is assumed to be normally distributed with a mean of 0.5 micrometer and a standard deviation of 0.5 micrometer. Exactly same না? ইয়েস ম্যাম। হ্যাঁ, দেখো তুমি পারবে। এখানে ভেরিয়েবলটা হচ্ছে আমাদের, তুমি যে ভেরিয়েবলটা চাও, এই হলো আমাদের ভেরিয়েবল, এই যে এটা। লাইন উইথ হচ্ছে ডিস্ট্রিবিউটেড নরমাল, যার এক্সপেক্টেড ভ্যালু এটা, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই যে আগের মতোই, দেখো এইরকম। তাহলে ডিস্ট্রিবিউশন ডিফাইন করে ফেলবে, এক্স্যাক্টলি ওইভাবে কপি করবে। এটাকে আমি পিডিএফ করে ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিছু সাইড নোট কিছু একটা আছে, ওটা তোমরা করে নিও। এটা ক্লাস নোট, এটা বেশি না, যাই হোক আমি দিয়ে দিচ্ছি ক্লাস শেষ করে। অ্যান্ড দেন তুমি দেখো এখানে কি বের করতে বলেছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ লাইন উইথ ইজ গ্রেটার দ্যান 0.62। পারবো তাই না? দেখো ওই যে বি কোশ্চেনটা, ওই যে এখানে বিটা করে, সেকেন্ড কোশ্চেন। হ্যাঁ সেকেন্ড কোশ্চেনটা দেখেছো, এরকম করে ফেলবে। দেখে তো তারপর একটা পারি কিনা। এরপর বললো what is the probability that a line width is between 0.47 and 0.6, ওই যে সি নাম্বার কোশ্চেনটা। ইয়েস ম্যাম, সি নাম্বার। বুঝছো? তাহলে মানে পেরে যাবে তুমি, তাহলে এটা ফলো করবে। আমি এরকম একটা প্রবলেম অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিব একটা, আর হচ্ছে এক্সপোনেনশিয়াল থেকে একটা। এই দুইটা প্রবলেম তোমরা করে দিও, সাবমিট করে দিও। এবং আই উইল মিট ইউ অ্যাগেন নেক্সট ডে, ওয়েডনেসডে, ওইখানেও আমাদের কথা হবে, সমস্যা নেই। এই কোশ্চেনটা এখন আমি আর সলভ করছি না, এটা একটু সময় নিবে, আজকের আমি করাবো না এটা। তাহলে এখন আমি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করতে পারি, রাইট? এক্সপোনেনশিয়াল, এই যে আমি স্লাইডগুলি দিয়ে দিচ্ছি তোমাদের, যেভাবে আছে এইভাবে দিয়ে দিব। এটা আমি আর মডিফাই করতে পারবো না, কারণ হাতের লেখা তো। হ্যাঁ, ডু ইউ ওয়ান্ট দিস, নাকি দিব কি দিব না বলো? ইয়েস ম্যাম। দিয়ে দিই, যদি কাজে লাগবে, না লাগবে, কিন্তু আমি দিয়ে দিচ্ছি। সো দ্যাট, হ্যাঁ, এটা দেখে এখানে আশেপাশে অনেক কিছু আছে, এটা যে একদমই প্রবলেম সলভিং তা না, কারণ ক্লাসের প্রয়োজন অনেক সময় অনেক কিছু লিখতে হয়। সো এটা টেক নোট, এটা ফর্মাল না, এটা ইনফর্মাল কিছু একটা। তো এটাকে পিডিএফ করে আমি ক্লাসরুমে এখনই দিয়ে দিচ্ছি।